প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়। এখন আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সর্বশেষ ফাইনাল যে সাজেশনটি রয়েছে এবং পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন সর্বশেষ যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যে প্রশ্নটি লিখেছি সেটা হচ্ছে সাইবার ঝুঁকি কী। তো সাইবার ঝুঁকিটা মূলত হচ্ছে অনলাইনে কোনো প্রতিষ্ঠানের কোনো তথ্য যদি অন্য কোনো ব্যক্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে সেটাকে বলা হয় সাইবার অপরাধ বা সাইবার ঝুঁকি। তো এই ঝুঁকিতে মূলত আমাদের সাইবার ঝুঁকিটা কী এটা আরও ভালো করে জানতে হবে, সেটি তোমাদের বইতে রয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাইবার ঝুঁকির জন্য আমাদের চারপাশে কী কী সামাজিক প্রভাব পড়তে পারে তা দলগতভাবে আলোচনা করো। এই যে কোনো প্রতিষ্ঠানে অতি গুরুত্বপূর্ণ তথ্য যদি কোনো হ্যাকার কর্তৃক হ্যাক হয়ে যায় তাহলে এটি অবশ্যই সেই প্রতিষ্ঠানের জন্য এবং সর্বোপরি সমাজের জন্য এটি খুবই নিন্দনীয় একটি কাজ। তো এটি আমাদের চারপাশে সামাজিক প্রভাব, নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। তো তোমরা সেটি দলগতভাবে আলোচনা করবে, দলগতভাবে আলোচনা করে সবাই মিলে তারপরে এটি একক হিসাবে বা দলগত হিসাবে কাজটি সম্পন্ন করবে। 3 নম্বর প্রশ্ন, সাইবার ঝুঁকি সম্পর্কিত একটি পোস্টার তৈরিকরণ, অর্থাৎ সাইবার ঝুঁকিটা কি সে সম্পর্কে একটি বিস্তারিত পোস্টার তৈরি করতে হবে। যে তো সাইবার ঝুঁকিটা ছিল মূলত অনলাইনে কোনো ব্যক্তির নিজস্ব তথ্য অন্য কোনো ব্যক্তি কর্তৃক অ্যাক্সেস করার চেষ্টাটাকেই বলা হয় সাইবার ঝুঁকি। তো হ্যাঁ, এটি সাধারণত কোনো শিল্প কারখানা বা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি বেশি সমানো হয়ে থাকে, ঝুঁকি থেকে থাকে। তো তাদের অনেকগুলো দেখা যায় গোপনীয় তথ্য কিংবা গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে যা অন্য কোনো ব্যক্তি কর্তৃক যদি আক্রমণ হয় বা তার তথ্যগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে সেটি হচ্ছে সাইবার ঝুঁকি। তো সাইবার ঝুঁকি সম্পর্কিত একটি পোস্টার তৈরি করতে হবে তোমাদেরকে। তারপর 4 নম্বর হচ্ছে পোস্টারে যে সকল সমস্যা রয়েছে, অর্থাৎ পোস্টারে তোমরা তো সাইবার ঝুঁকি সম্পর্কে অনেকগুলো তথ্য লিখবে, সেই তথ্যগুলো হতে যে কোনো একটি তথ্য চিহ্নিত করবে এবং সেটি কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে তোমরা লিখবে। অর্থাৎ এই যে 3 নম্বর প্রশ্নে যে সাইবার ঝুঁকি সম্পর্কিত একটি পোস্টার তৈরি করবে, সে পোস্টার থেকে যে কোনো একটি সমস্যা তোমরা সেখান থেকে চিহ্নিত করবে এবং সেই সমস্যাটা সমাধান করার যে সকল উপায়গুলো রয়েছে সেই উপায়গুলো সংক্ষেপে সেখানে বর্ণনা করবে। 5 নম্বর হচ্ছে সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার কৌশল। আমরা সাইবার ঝুঁকি থেকে কিভাবে নিরাপদ থাকব সেই সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের কৌশলগুলো অবলম্বন করতে হবে। সেই সকল কৌশলগুলো সংক্ষেপে তোমরা এখানে বর্ণনা করবে। সেক্ষেত্রে আমরা সাইবার যে নিরাপদ থাকার চেষ্টা করব সেটার মধ্যে আসতে পারে আমাদের যে এই তথ্যগুলো সেটি বেশি আদান প্রদান না করা কিংবা সেটি বিভিন্ন পাসওয়ার্ড বা লগইন করে রাখা, যাতে করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্যগুলো সংগ্রহ করতে না পারে, সেদিকে বিভিন্ন কৌশলগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তো সেই কৌশলগুলো সংক্ষেপে বর্ণনা করবে। আর 6 নম্বর হচ্ছে ভিডিও তৈরিতে মেধাস্বত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য। যে কোনো একটি অনুষ্ঠান হোক বা যে কোনো একটি ভিডিও তৈরি করতে হলে আমাদের যে মেধাস্বত্ব তৈরি ব্যয় করতে হয় সেগুলো কোন কোন বিষয়গুলো সেই ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে সেগুলো সম্পর্কে তোমাদের সংক্ষেপে এখানে কিছু বর্ণনা লিখতে হবে। তো এটি হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সর্বশেষ এবং পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করব তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করে যাবে বারবার, যাতে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো লিখতে সহায়তা হয় বা সহায়তা করে। তাহলে অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।